পশ্চিমবাংলায় বাংলাদেশের কায়দায় কালী মূর্তি ভাঙা হচ্ছে, তারপরে মা কালীকে গ্রেপ্তার করে প্রেজেন্ট ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিককালের ঘটনা প্রবাহের যে প্রতিফলন, তার ছোঁয়া যে পশ্চিমবঙ্গে আসছে। পশ্চিমবঙ্গের হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া হচ্ছে। রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলে আক্রমণ করলেন বিজেপি নেতা। শুক্রবার সল্টলেকের বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কাকদ্বীপ কাণ্ডে রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় তুললেন তিনি সরাসরি বলেন, পশ্চিমবাংলায় বাংলাদেশের কায়দায় কালী মূর্তি ভাঙা হচ্ছে, তারপরে মা কালীকে গ্রেপ্তার করে প্রেজেন্ট ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিককালের ঘটনা প্রবাহের যে প্রতিফলন, তার ছোঁয়া যে পশ্চিমবঙ্গে আসছে। পশ্চিমবঙ্গের হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া হচ্ছে। তাদের ধর্মান্তকরণের জন্য রাজ্যের মন্ত্রী আহ্বান জানাচ্ছেন। সার্বিকভাবেই এখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাম্প্রতিককালে নদিয়াতেও সরস্বতী পুজোয় নামি দামি স্কুলের বাইরে পোস্টার পড়েছে যে মূর্তি পুজো বন্ধ করো। এইসব পশ্চিমবঙ্গে এখন চলছে। মানুষকে এই নিয়ে ভাবতে হবে। কি বলছেন তিনি, শুনুন। নারায়ণ হালদার নামে একজনকে গ্রেপ্তার করেছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন নারায়ণ তৃণমূল করে। আজকে নারায়ণের বাড়ির লোকজনও বলছে নারায়ণ তৃণমূল করে, ওর দাদু তৃণমূলের কর্মী, এমনটাই বলা হচ্ছে। ওকে ফাঁসানো হচ্ছে, মারধর করে পুলিশ ওর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছে, এটাও পরিবারের দাবি। যদিও পুলিশের দাবি ইনফরমেশনের ভিত্তিতে নারায়ণকে গ্রেপ্তার করা হয়েছে। কুণাল ঘোষ কাল দাবি করে বসছেন উনি বিজেপি কর্মী। দেখুন, কার দাদু কার দিদিমা কোন রাজনৈতিক দল করে এটা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কায়দায় কালী মূর্তি ভেঙে দেয়া হচ্ছে এবং তারপরে মা কালীকে গ্রেপ্তার করে প্রেজেন্ট ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। তো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের যে প্রতিফলন, তার ছায়া যে পশ্চিমবঙ্গে আসছে, র্যাডিক্যালাইজেশন যে এ রাজ্যেও চলেছে, এ রাজ্যটাকেও দারুল হার্ব ধরে নিয়ে সেটাকে দারুল ইসলাম বানিয়ে দেওয়ার যে চক্রান্ত চলেছে দীর্ঘদিন ধরে, এগুলো তারই বিভিন্ন প্রতিফলন মাত্র। আসলে বিষয়টা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, বিষয় হলো একটা ভাবনা, একটা নির্দিষ্ট চিন্তা, যে চিন্তায় পশ্চিমবঙ্গের হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া হচ্ছে। তাদের ধর্মান্তকরণের প্রচেষ্টার জন্য রাজ্যের মন্ত্রী আহ্বান জানাচ্ছে। তো সার্বিকভাবেই তো এখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাম্প্রতিককালে নদিয়াতেও সরস্বতী পুজোয় নামি দামি স্কুলের বাইরে পোস্টার পড়েছে যে মূর্তি পুজো বন্ধ করো। এগুলো পশ্চিমবঙ্গে চলছে। এখন মানুষকে এগুলো নিয়ে ভাবতে হবে। এক সাংবাদিক প্রশ্ন করেন, রাজারহাটে কালী প্রতিমা নিরঞ্জনের সময় শোভাযাত্রায় জয় শ্রীরাম গান চলছিল, তা নিয়ে পুলিশ আপত্তি করে এবং মারধর করেছে। এই প্রশ্নের উত্তরে শ্রমিক বলেন, এটাই স্বাভাবিক। পুলিশের কাজ করেছে। রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তকরণ হোক। রাজ্য সরকার চাইছে রোহিঙ্গারা এ রাজ্যে পাকাপাকি বাসিন্দা হয়ে যাক, ভোটার লিস্টে নাম উঠে যাক। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনব। রাজারহাটের মোবারকপুর ঘোষপাড়ায় কালী প্রতিমা নিরঞ্জনের সময় শোভাযাত্রায় জয় শ্রীরামের গান বাজছিল, তা নিয়ে পুলিশ আপত্তি করে এবং পুলিশ মারধর করেছে যারা প্রতিমা নিরঞ্জনে ছিলেন। এটাই তো স্বাভাবিক। পুলিশের কাজ করেছে। পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন তো নয়। রাজ্য সরকার কি চাইছে? রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তকরণ হোক। রাজ্য সরকার চাইছে এ রাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যাক, ভোটার লিস্টে তাদের নাম থাক। রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে। রাজ্য সরকার চাইছে যে তাদের প্রতিনিধি, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি 70% আছে বলে 30% হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। এগুলো রাজ্য সরকারের কর্মসূচির জন্য পড়ে। তো স্বাভাবিকভাবেই রামের নামে অনেকে ভয় পায়। এখন রাম নামে আক্রমণ করলে যদি কিছু মানুষকে খুশি করা যায়, তার জন্য চেষ্টা, সেটা সর্বক্ষেত্রেই চলছে। সে কামদুনির তদন্তই হোক আর মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাই হোক, রাজ্য সরকার একই পথে এগিয়ে চলেছে। একই সঙ্গে রাজ্যের পুলিশকে আক্রমণ করতে ছাড়েননি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পুলিশ বলে কিছুর অস্তিত্ব নেই। তৃণমূলের পুলিশের মেরুদণ্ড পরিকল্পিতভাবে ভেঙে দিয়েছে। কি বলেছেন তিনি, শুনব। চিকিৎসক সেজে ঢুকে পড়েছে। আমাদের সৌভাগ্য এখনো পর্যন্ত কোনো হাইকোর্টের বিচারপতি সেজে কেউ ঢুকে পড়েনি হসপিটালের মধ্যে। সব জায়গায় চিত্র এক, এটা দুষ্কৃতীদের রাজ্য হয়ে গেছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সমাজ বিরোধীরা মনে করছে তাদের সরকার এটা।
পুলিশ বলে কোনো কিছুর অস্তিত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই, এবং পুলিশকে মেরুদণ্ড যত তৃণমূল পরিকল্পিতভাবে ভেঙে দিয়েছে। এবং সর্বশেষ তৃণমূলের একজন ওই পোস্টার বয় যে ভাষায় কথা বলেছেন, পুলিশের মা বোন বউকে স্ত্রীকে পর্যন্ত টেনে এনেছেন, তারপরেও যখন পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারেনি, তাকে ডেকে পাঠাতে পারেনি, তাহলে সেক্ষেত্রেই একটা বার্তা চলে গেছে যে এভাবেই পুলিশের চাকরি করতে হবে। কিছু পুলিশ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করেছেন, আর কিছু লুঠে সামিল হয়ে গেছে তৃণমূলের সঙ্গে। এই অবস্থাটা চলেছে, এটা খুব একটা সুখের সময় নয়। আর তৃণমূল যতক্ষণ থাকবে এই অবস্থার খুব একটা পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে না। পশ্চিমবাংলায় বাংলাদেশের কায়দায় কালী মূর্তি ভাঙা হচ্ছে, তারপরে মা কালীকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিককালের ঘটনা প্রবাহের যে প্রতিফলন, তার ছোঁয়া যে পশ্চিমবঙ্গে আসছে। পশ্চিমবঙ্গে হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া হচ্ছে। রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলে আক্রমণ করলেন বিজেপি নেতা। শুক্রবার সল্টলেকের বিজেপির কার্যালয়কে সাংবাদিক সম্মেলন করেন, সেখানে তিনি বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কাকদ্বীপ কাণ্ডে রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, পশ্চিমবাংলায় বাংলাদেশের কায়দায় কালী মূর্তি ভাঙা হচ্ছে, তারপরে মা কালীকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশে সাম্প্রতিককালে ঘটনা প্রবাহের যে প্রতিফলন, তার ছোঁয়া যে পশ্চিমবঙ্গে আসছে। পশ্চিমবঙ্গের হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া হচ্ছে। তাদের ধর্মান্তকরণের জন্য রাজ্যের মন্ত্রী আহ্বান জানাচ্ছেন। সার্বিকভাবেই এখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাম্প্রতিককালে নদিয়াতেও সরস্বতী পুজোয় নামি দামি স্কুলের বাইরে পোস্টার পড়েছে, যে মূর্তি পুজো বন্ধ করো। এইসব পশ্চিমবঙ্গে এখন চলছে, মানুষকে এই নিয়ে ভাবতে হবে। কি বলেছেন তিনি, শুনবো। নারায়ণ হালদার নামে একজনকে গ্রেপ্তার করেছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন নারায়ণ তৃণমূল করে, আজকে নারায়ণের বাড়ির লোকজনও বলছে নারায়ণ তৃণমূল করে, ওর দাদু তৃণমূলের কর্মী, এমনটাই বলা হচ্ছে, ওকে ফাঁসানো হচ্ছে। মারধর করে পুলিশ ওর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছে, এটাও পরিবারের দাবি। যদিও পুলিশের দাবি ইনফরমেশনের ভিত্তিতে নারায়ণকে গ্রেপ্তার করা হয়েছে। কুণাল ঘোষ কাল দাবি করে বসলেন উনি বিজেপি কর্মী। দেখুন, কার দাদু কার দিদিমা কোন রাজনৈতিক দল করে এটা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কায়দায় কালী মূর্তি ভেঙে দেয়া হচ্ছে, এবং তারপরে মা কালীকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। তো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের যে প্রতিফলন, তার ছায়া যে পশ্চিমবঙ্গে আসছে, র্যাডিক্যালাইজেশন যে এ রাজ্যেও চলেছে, এ রাজ্যটাকেও দারুল হার্ব ধরে নিয়ে সেটাকে দারুল ইসলাম বানিয়ে দেবার যে চক্রান্ত চলেছে দীর্ঘদিন ধরে, এগুলো তারই বিভিন্ন প্রতিফলন মাত্র। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।